জীবনের দুটো রূপ, এক সুখ আর এক দুঃখ। কেউ ভাবছে আমি রাজপ্রাসাদের অন্দরমহলে থেকে আমার জীবনটাকে চির সুখে কাটিয়ে দেব। এটাই মনে হয় জীবন। জীবনের প্রকৃত অর্থ বুঝতে গেলে সুখ দুঃখ তোমার জীবনের অধ্যায় হয়ে কোনো কোনো সময় ফিরে ফিরে আসবে। কারোর জীবনে দুটো জিনিস একসঙ্গে সে পেতে পারে। সুখটা চিরস্থায়ী নয়, কারণ মানুষের জীবনে সুখ বৃষ্টির মতন আসে। শীত গ্রীষ্ম বর্ষা যেমন কালচক্রে বয়ে চলে, সুখটাও তেমন। মানুষ যদি সুখটা চিরকাল থাকতো তাহলে এই পৃথিবীতে শুধু বর্ষার মতন ঝরে পড়তো বৃষ্টির ফোঁটা, বাকি 5টা ঋতু দেখা দিত না। তাই সুখ চিরকাল কারুর থাকে না। সেটা বৃষ্টি রূপে যেমন ঝরে পড়ে বর্ষাকালে বৃষ্টির ফোঁটাগুলো, আবার যখন কালের নিয়মে বর্ষাকাল বিদায় নেয় তখন বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে হারিয়ে যায়, আর বৃষ্টি দেখা যায় না। মানুষের জীবনেও সুখ তেমন বৃষ্টির ফোঁটার মতো কিছু সময় আসে আর কালের নিয়মে সেটা হারিয়ে যায়। তাই সুখ চিরকাল বলে বা চিরকাল কোথাও ধরা থাকে না। ঠিক তেমনই দুঃখ। মানুষ যদি দুঃখটাকে না ভুলতে পারে তাহলে তার জীবনের বেদনাদায়ক দিনগুলোকে সে ভুলে সামনে এগিয়ে যেতে পারবে না। দুঃখটাও মানুষের জীবনে স্থায়িত্ব লাভ করতে পারে না। প্রয়োজনে মানুষ মানুষকে ব্যবহার করে, মর্মাহত হয়, অন্তরে অন্তরে অন্তরের আঘাত থেকে জর্জরিত হয়। কিন্তু একটা সময় এমন আসে তার পিছনের আর তাকানোর সময় থাকে না বা ভাবার সময় থাকে না। তখন সে স্বজন হারানো ব্যথাগুলোকে খুব দ্রুত ভুলে যেতে পারে। নিজের সব থেকে প্রিয় যে মানুষটা, সে মানুষটাকেও কিছুদিনের জন্যে তার ক্রিয়াকলাপের মাধ্যম দিয়ে মানুষ ভুলে যায়, তাকে বিসর্জন করে এবং তার স্বজন হারানো বেদনাটাকে সে ভুলে যেতে যা যা প্রক্রিয়া তা তা সম্পন্ন করে। একদিন তার স্বজন, মতলব তার যে প্রিয়জন ছিল, তাকে ছাড়া তার এই দুনিয়া ছিল না। মানুষ তাকেও ভুলে যায়। তাই দুঃখ এমন একটা জিনিস, মানুষ কোনো সময় সেটাকে ধরে রাখতে পারবে না বা পারে না। কোনো সময় সে আঘাতে আঘাতে জর্জরিত হতে পারে, কিন্তু সেখান থেকে সে পরিত্রাণের রাস্তাটি খুঁজে বার করে এবং স্বজন হারানো বেদনাটাকে সে ভুলে যেতে পারে। তাই এমনকি তার সব থেকে প্রিয়জনের হারানোর বেদনাটাও সে ভুলে যায় একসময়, প্রয়োজনটাও ভুলে যায়। এইভাবেই মানুষ স্বজন হারানোর বেদনা থেকে মুক্তি পায়। তাই এ কথাটা দ্বারাই বোঝাতে চাই দুঃখও চিরস্থায়ী। যেমন সুখ চিরস্থায়ী নয়, দুঃখ চিরস্থায়ী, সবটাই আপেক্ষিক। এটা জীবনের অঙ্গ। আজ তুমি দুঃখে, কাল তুমি সুখে যেতে পারো। আবার কাল তুমি সুখে আছো, তোমার বহু কিছু আছে, সেটা নাও থাকতে পারে। এটা হচ্ছে জীবনের অঙ্গ। এটাকে ধরে নিতে হয়, এটাকে স্বাভাবিক, এটাকে জীবনের স্বাভাবিকতার সঙ্গে সময়ের সঙ্গে মানিয়ে নিতে হয়।